Дай гранату, пацаны. О, по нам! Це по нам! Обережно! Лягай, лягай! Танчик, ложись, блядь. Бегай, блядь, сука, бегай, блядь. রাশিয়ার হাজারো সৈন্য, শত শত সাজোয়া যান আর ট্যাঙ্কের বিশাল বহর একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে ফ্রন্টলাইনে। ইউক্রেন ভেবেছিল এটি আরেকটি সাধারণ আক্রমণ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধক্ষেত্রে দেখা গেল এমন এক দৃশ্য যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারত। ব্র্যাডলি, লিওপার্ড ট্যাঙ্ক, এফপিভি ড্রোন আর ট্রেঞ্চের ভেতরে জীবন মৃত্যুর লড়াই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র কয়েকটি ইউক্রেনীয় ইউনিট রাশিয়ার বিশাল আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছে, আর কেন এই যুদ্ধকে বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষগুলোর একটি। রাত কিংবা দিন, সময়টা এখানে গুরুত্বপূর্ণ নয়, কারণ ফ্রন্টলাইনের সময়ের হিসেব চলে গোলার বিস্ফোরণ আর ড্রোনের শব্দে। কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী একই সেক্টরে চাপ বাড়াচ্ছিল। আর্টিলারি হামলা, ড্রোন নজরদারি এবং ছোট ছোট পদাতিক আক্রমণের মাধ্যমে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইনে দুর্বল জায়গাগুলো খুঁজে বের করছিল। ইউক্রেনীয় কমান্ডাররা বুঝতে পারছিলেন বড় কিছু আসছে, কিন্তু সেই আক্রমণের আকার কতটা বিশাল হবে তা কেউ অনুমান করতে পারেনি। হঠাৎ করে ফ্রন্টলাইনে এক সংকীর্ণ অংশে রুশ বাহিনীর ব্যাপক নড়াচড়া ধরা পড়ে। প্রথমে কয়েকটি সাঁজোয়া যান, তারপর আরও কয়েকটি, তারপর পুরো কলাম। ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এবং শত শত পদাতিক সৈন্য একসঙ্গে অগ্রসর হতে শুরু করে। এটি কোনো রিকনেসান্স মিশন ছিল না, কোনো সীমিত আক্রমণও ছিল না, এটি ছিল পূর্ণ শক্তিতে পরিচালিত একটি সমন্বিত আক্রমণ। ইউক্রেনের সৈন্যরা তখনও হারানো ট্রেঞ্চ পুনর্দখলের লড়াইয়ে ব্যস্ত। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা ধ্বংসস্তূপের আড়াল ব্যবহার করতে সামনে এগোচ্ছিল। প্রতিটি মিটার জমি পুনর্দখল করতে তাদের রক্ত দিতে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই তারা খবর পায় রুশ বাহিনী একাধিক দিক থেকে এগিয়ে আসছে। পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। দুই বাহিনীর দূরত্ব এতটাই কমে আসে যে এক পক্ষের সৈন্য অন্য পক্ষের চিৎকার পর্যন্ত শুনতে পাচ্ছিল। ট্রেঞ্চের সামনে হঠাৎ দুই রুশ সৈন্য উপস্থিত হয়। মুহূর্তের মধ্যে গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রথম হুমকি দূর করা গেলেও সামনে অপেক্ষা করছিল আরও বড় বিপদ। ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল। আধুনিক সেনাবাহিনীর অন্যতম কার্যকর যুদ্ধবিমান হিসেবে পরিচিত এই ব্র্যাডলি শুধু সৈন্য পরিবহনই করে না, একই সঙ্গে শত্রুর উপর প্রচণ্ড আগুনও বর্ষণ করতে পারে। ব্র্যাডলির আড়ালে নতুন ইউক্রেনীয় ইউনিট সামনে আসে এবং প্রতিরক্ষা লাইন সাময়িকভাবে স্থিতিশীল হয়, কিন্তু কয়েক মিনিট পরই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ব্র্যাডলির ক্রুরা সামনে তাকিয়ে যা দেখেছিল তা তাদের কল্পনারও বাইরে। দূরে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে অসংখ্য রুশ সাঁজোয়া যান। পর্যবেক্ষণে দেখা যায় প্রায় দুটি পূর্ণ ব্রিগেড সমপরিমাণ শক্তি একসঙ্গে একটি সেক্টরে কেন্দ্রীভূত হয়েছে। শত শত যানবাহন, ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীর সমান্তরাল কলামে এগিয়ে আসছে। এমন সময় একটি রুশ সৈন্য আরপিজি কাঁধে তুলে ব্র্যাডলির দিকে গুলি ছোড়ে। রকেটটি সরাসরি আঘাত করে যানটির কমান্ডারের অবস্থানের কাছে। বিস্ফোরণের চারপাশ কেঁপে ওঠে, কিন্তু ব্র্যাডলির শক্তিশালী বর্ম সেই আঘাত সহ্য করে এবং যানটি এগিয়ে যেতে থাকে। এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আসে ইউক্রেনীয় ট্যাঙ্ক ইউনিট। দূরপাল্লা থেকে তারা রুশ কলামের সামনের যানগুলোকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একের পর এক বিস্ফোরণে অগ্রবর্তী যানগুলো ধ্বংস হতে থাকে। সামনের ট্যাঙ্ক ধ্বংস হওয়ায় পেছনের ট্যাঙ্কগুলো থেমে যেতে বাধ্য হয়। মুহূর্তের মধ্যে পুরো কলামের গতি কমে যায়। কিন্তু ট্যাঙ্ক দিয়ে এত বড় আক্রমণ থামানো সম্ভব ছিল না। ইউক্রেনীয়রা আগেই সম্ভাব্য অগ্রযাত্রার পথগুলোতে মাইন পুঁতে রেখেছিল, ফলে রুশ বাহিনী বাধ্য হয় নির্দিষ্ট রুট ব্যবহার করতে। আর ঠিক সেই রুটগুলোয় পরিণত হয় মৃত্যু ফাঁদে। একের পর এক সাঁজোয়া যান মাইনে আঘাত পেয়ে থেমে যায়, তারপর আর্টিলারি ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এরপর শুরু হয় আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ড্রোন যুদ্ধ। ইউক্রেনীয় এফপিভি ড্রোন অপারেটররা আকাশে উঠে যায়। কয়েক হাজার ডলারের ছোট ড্রোনগুলো কোটি কোটি ডলারের যুদ্ধযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। উপর থেকে আঘাত হানতে থাকে তারা। রুশ ট্যাঙ্ক, গোলাবারুদবাহী ট্রাক এবং কমান্ড ভেহিকল একে একে বিস্ফোরণে উড়ে যেতে থাকে। প্রতিটি বিস্ফোরণ শুধু একটি যান ধ্বংস করছিল না, বরং পুরো আক্রমণের সমন্বয়কেও ভেঙে দিচ্ছিল।
তবুও যুদ্ধ শেষ হয়নি। ইউক্রেনীয় পদাতিক বাহিনী আবারও সামনে অগ্রসর হয়। তাদের লক্ষ্য হারানো ট্রেঞ্চ পুনর্দখল। তারা অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছিল, কারণ প্রতিটি ভুলের মূল্য হতে পারে জীবন। হঠাৎ ট্রেঞ্চের ভেতরে রুশ গ্রেনেড বিস্ফোরিত হয়। একজন ইউক্রেনীয় সৈন্য গুরুতর আহত হয়। সে আর নিজে হাঁটতে পারছিল না। চারপাশে রুশ বাহিনীর আগুন, খোলা জায়গা পেরোনো মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু সহযোদ্ধারা তাকে ফেলে যাওয়ার কথা চিন্তাও করেনি। ডাকা হয় ড্রোন টিমকে। একটি নজরদারি ড্রোন আকাশে উঠে পুরো এলাকা পর্যবেক্ষণ শুরু করে। উপরের দৃশ্য দেখে অপারেটররা নিরাপদ পথ নির্ধারণ করে। ধোঁয়ার গোলা ছোড়া হয়। ধোঁয়ার দেয়াল তৈরি হতেই 2 সৈন্য আহত যোদ্ধাকে টেনে বের করে আনে। এদিকে ব্র্যাডলি দ্রুত সামনে এগিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য র্যাম্প খুলে যায়। আহত সৈন্যকে ভেতরে তোলা হয়। তারপর আবার দ্রুত এলাকা ত্যাগ করে যানটি। কয়েক মিনিটের মধ্যে আহত সৈন্য চিকিৎসকদের হাতে পৌঁছে যায়। এই উদ্ধার অভিযান প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে শুধু আগ্নেয়াস্ত্র নয়, তথ্য ও সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ অস্ত্র। যুদ্ধের শেষ পর্যায়ে সামনে আসে লিওপার্ড ট্যাঙ্ক। জার্মান নির্মিত এই ট্যাঙ্কগুলো রুশ সাঁজোয়া কলামের বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু করে। নির্ভুল নিশানায় একের পর এক লক্ষ্যবস্তু ধ্বংস হতে থাকে। রুশ কলামের অনেক অংশ আগুনে পুড়ে যায়। অনেক যান অচল হয়ে পড়ে। কয়েক ঘণ্টার ভয়ঙ্কর সংঘর্ষের পর যুদ্ধক্ষেত্র জুড়ে দেখা যায় ধ্বংসপ্রাপ্ত সাঁজোয়া যানের সারি। ধোঁয়া উঠছে বিভিন্ন স্থান থেকে। যে আক্রমণ শুরু হয়েছিল প্রবল আত্মবিশ্বাস নিয়ে, সেটি শেষ হয় ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে। এই সংঘর্ষ আবারও প্রমাণ করল আধুনিক যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াই নয়। এখন যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ড্রোন, রিয়েল টাইম তথ্য, দ্রুত সমন্বয় এবং সৈন্যদের মনোবল। রাশিয়া তার বিশাল জনবল ও সাঁজোয়া শক্তির উপর নির্ভর করছে। অন্যদিকে ইউক্রেন প্রযুক্তি, ড্রোন এবং ছোট ইউনিটের নমনীয় কৌশল ব্যবহার করছে। কিন্তু এই যুদ্ধ এখন শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধক্ষেত্রের প্রতিটি বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ব্রাসেলস, বার্লিন, লন্ডন এবং ওয়াশিংটনেও। কারণ ইউক্রেনের পেছনে দাঁড়িয়ে থাকা ন্যাটো জোটও এই দীর্ঘ যুদ্ধের চাপ অনুভব করতে শুরু করেছে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা হল রাশিয়া এখনও নতুন নতুন আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর ইউক্রেন প্রযুক্তি ও ড্রোন নির্ভর কৌশল দিয়ে সেই চাপ মোকাবেলার চেষ্টা করছে। ফলে যুদ্ধের ফলাফল এখনও অনিশ্চিত। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু 2 দেশের যুদ্ধ নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তারও একটি পরীক্ষাগার হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ভবিষ্যতের যুদ্ধ কি ট্যাঙ্কার সাঁজোয়া যানের হাতে থাকবে, নাকি ড্রোনই হয়ে উঠবে যুদ্ধক্ষেত্রের নতুন সম্রাট? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।